প্রতি বছর শীতকালে দেশে নাম না জানা রং বেরঙের অনেক পাখি আসে। নদী, বিল, হাওর, জলাশয়, পুকুর ভরে যায় এসব পাখিতে। আদর করে তাদের অতিথি পাখি বলা হয়। যেহেতু প্রতি বছরে একটা নির্দিষ্ট সময়ে এই পাখিরা আসে, তাই এদের পরিযায়ী পাখিও বলা হয়। এই পাখিরা ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে হাজির হয় নিজেদের জীবন বাঁচাতে। পৃথিবীতে প্রায় 5 লাখ প্রজাতির পাখি আছে। এসব পাখির মধ্যে অনেক প্রজাতি বছরের একটি নির্দিষ্ট সময় অন্য দেশে চলে যায়। এর মধ্যে কিছু কিছু পাখি 22,000 মাইল পথ অনায়াসে পাড়ি দিয়ে চলে যায় দূর দেশে। উত্তর মেরু অঞ্চলের এই দূরত্ব অতিক্রম করে দক্ষিণ দিকে চলে আসে। আমাদের দেশে অতিথি পাখিরা অতটা পথ পাড়ি না দিলেও অনেক দূর থেকে আসে। বরফ শুভ্র হিমালয় ও হিমালয়ের ওপাশ থেকেই বেশিরভাগ অতিথি পাখির আগমন ঘটে। এসব পাখিরা হিমালয়ের পাদদেশে অবস্থিত তিব্বতের লাদাখ থেকে সেন্ট্রাল এশিয়ান ইন্ডিয়ান ফ্লাইওয়ে দিয়ে প্রবেশ করে। এছাড়া ইউরোপ, দূরপ্রাচ্য যেমন সাইবেরিয়া থেকেও এসব পাখি আসে। এরা কিছু সময় পর আবার ফিরে যায় নিজ দেশে। শীতকালে এদেশে আসা পাখিদের মধ্যে রয়েছে সোনাজঙ্গ, খুরুলে, কুঞ্চুসি, বাতারন, সাবাজ, জলপিপি, ল্যাঞ্জা, হরিয়াল, দুর্গা, টুনটুনি, রাজশকুন, লালবন মোরগ, তিলে ময়না, রামঘুঘু, জঙ্গি বটের, ধূসর বটের, হলদে খঞ্জনা, কুলাও ইত্যাদি। এছাড়া গ্রীষ্মকালে সুমেরুতে বাস করে এবং বাচ্চা দেয় হাঁস জাতীয় এমন পাখি শীতকালে বাংলাদেশে আসে। লাল বুকের ক্লাইক্যাসার পাখি আসে ইউরোপ থেকে, আর অন্য সব পাখিরা আসে পূর্ব সাইবেরিয়া থেকে। এসব পাখিদের মধ্যে বাংলাদেশের অতি পরিচিত অতিথি পাখি হলো নর্দার্ন পিনটেল। এছাড়া স্বচ্ছ পানির খয়রা চকাচকি, কার্লিউ, বুনো হাঁস, ছোট সারস পাখি, বড় সারস পাখি, হেরন, নিশাচর হেরন, ডুবুরি পাখি, কাদা খোঁচা, গায়ক রেন পাখি, রাজসরালি, পাতিকুর, গ্যাডওয়াল, পিনটেল, নর্দাম সুবেলার, কমন পোচার্ড, বিলুপ্তপ্রায় প্যালাসফিল ইগল বা বুলুয়া ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া নানা রং আর কণ্ঠ বৈচিত্র্যের পাখিদের মধ্যে রয়েছে ধূসর ও গোলাপি রাজহাঁস, বালিহাঁস, ল্যাঞ্জা, চিতি, সরালি, পাতিহাঁস, বুটিহাঁস, বৈকাল, নীলশির পিয়াং, চীনা, পান্তামুখী, রাঙামুড়ি, কালোহাঁস, রাজহাঁস, পেরিভূতি, চখাছকি, গিরিয়া, খঞ্জনা, পাতারি, জলপিপি, পানি মুরগি, নর্থ গিরিয়া, পাতিবাটান, কমন চিল, কটন চিল প্রভৃতি। সাধারণত শীতপ্রধান দেশ থেকে এসব পাখির আগমন ঘটে। এ সময় সেসব দেশে প্রচন্ড শীত থাকায় তারা তা সহ্য করতে পারে না, আর এজন্যই অন্য দেশে চলে আসে। সেক্ষেত্রে তারা অপেক্ষাকৃত কম শীতপ্রধান দেশে চলে যায়। তাছাড়া এই সময়টাতে শীতপ্রধান এলাকায় খাবারেরও প্রচন্ড অভাব দেখা দেয়, কারণ শীতপ্রধান এলাকায় এ সময় তাপমাত্রা থাকে অধিকাংশ সময় শূন্যেরও বেশ নিচে। সেই সঙ্গে রয়েছে তুষারপাত, তাই কোনো গাছপালা জন্মাতেও পারে না। এসব অঞ্চলের মধ্যে রয়েছে উত্তর মেরু, সাইবেরিয়া, ইউরোপ, এশিয়ার কিছু অঞ্চল, হিমালয়ের আশেপাশের কিছু অঞ্চল। আর এসব অঞ্চলের পাখিরা ঝাঁকে ঝাঁকে চলে আসে কম ঠান্ডা অঞ্চলের দিকে। বসন্তের সময় শীত প্রধান অঞ্চলের বরফ গলতে শুরু করে, কিছু কিছু গাছপালা জন্মাতে শুরু করে, আর এ সময় অতিথি পাখিরা নিজ বাড়িতে ফিরে যায়। তবে এসব অতিথি পাখিরা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই প্রতি বছর ভ্রমণ করে। অতিথি পাখির কলরব আর গুঞ্জনে দেশের অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতি বছর মুখরিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন লেক সহ সেখানকার বিভিন্ন লেকে প্রায় 20 থেকে 25 প্রজাতির পাখি আসে প্রতি বছর। জাবি ক্যাম্পাস ছাড়া মিরপুর চিড়িয়াখানার লেক, বরিশালের দুর্গাসাগর, নীলফামারীর নীলসাগর, সিরাজগঞ্জের হুরা আর সুনামগঞ্জের টাঙ্গর হাওর এসব অতিথি পাখিদের প্রিয় অবকাশ কেন্দ্র। বাংলাদেশের জলাশয়গুলোই এদের পছন্দের স্থান ও নিরাপদ আশ্রয়। বেশ কয়েক বছর ধরে নিঝুম দ্বীপ, দুবলার চর, চর কুতুবদিয়া এলাকাতেও শীতের পাখিরা বসতি গেড়েছে।